নতুন স্বাদের কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে সবসময় দোকানে মিষ্টি না এনে একবার বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন হবে সুস্বাদু এবং দেখতেও হবে সুন্দর। তো চলে আসুন আজকের রেসিপি সুজির রসভরা মিষ্টি। নমস্কার বন্ধু, আমি টুগলি। আমার টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে চলেছি সুজি দিয়ে সুজির মিষ্টি, যা একদম নতুন পদ্ধতিতে এবং সম্পূর্ণ হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ নিয়ে। তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার উপর এক বাটি সুজি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা লো ফ্লেমে ভালো করে সুজিটা একটু নেড়ে নেব, যাতে সুজি সাদা ভাবটা একটু না থাকে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে এর টেস্টটা আরও ডবল হয়ে যাবে। এখানে আমি গরম করে রাখা দুধ দিয়ে দিলাম। এক বাটি সুজিতে যতটা পরিমাণ আপনারা দেখে দুধটা দিবেন। দেখুন ভালো করে দুধটা নিয়ে আমি ফুটিয়ে নিয়ে এবার সুজিটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি একটা শিরা তৈরি করে নিই, চিনির শিরা। তার জন্য এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে গ্যাসটা অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচকে ফাটিয়ে রাখা 2টো এলাচ। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা জলের মধ্যে মেল্ট হয়ে যায় এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে এবার এতে ততক্ষণ ওটা ফুটতে চিনির শিরাটা তৈরি হতে হতে এদিকে সুজির যে ডোটা আমি নামিয়ে রেখেছিলাম প্লেটে করে, সেটা একটু হাত দিয়ে থেসে নিচ্ছি। মানে পুরো ঠান্ডা হবেও না, আবার একদম গরম অবস্থাতেও নয়, হালকা একটু গরম ঠান্ডা হয়ে গেলে সেই অবস্থাতেই থেসে নিতে হবে। আর এদিকে চিনির শিরাটাও মোটামুটি পুরো রেডি হয়ে গেছে। চটচটে ভাব হয়ে এলেই গ্যাসটা আমি অফ করে দিয়ে ওই একই গ্যাসের উপর বসিয়ে দেবো একটা কড়াই, যে কড়াই আমি সুজির মিষ্টিগুলো ভাজবো। এবার কড়াটা গরম হতে হতে সুজির যে ডোটা আমি থেসে রেখেছিলাম সেটা একটা বেলনি চাকটির উপর নিয়ে নিলাম, যেটাই আপনারা রুটি বেলেন সেইটা। আমি এখানে পুরো ডোটা একদম একেবারে বেলবো না, প্রথমে বেলতে যে চেষ্টা করছিলাম কিন্তু হয়নি, তাই এখানে ডোটাকে আমি কেটে নেব। কেটে নিয়ে লুচি যে বানানো হয় বা রুটি যে বানানো হয় তার থেকে লেচিটা একটু বড়ো সাইজের হবে। নিয়ে আমি 3টা ভাগে ভাগ করে নিয়ে প্রথম লেচিটা এবং গোল করে কেটে দেখুন ভালো করে বেলে নিয়ে 4-5টা ছুরি দিয়ে কেটে চৌকো সাইজ করে নিয়েছি। নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিস দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এবার নিয়ে এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি গ্যাসের উপর কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম কড়াটা গরম হওয়ার জন্য। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার রিফাইন তেলটা গরম হতে দেব। এটা কিন্তু রিফাইন তেলেই রান্না হবে, তবে এখানে আপনারা চাইলে ডালডা ঘি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবার কেটে রাখা সুজির টুকরোগুলো আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। দিয়ে যতগুলো দরকার ততগুলোই দিচ্ছি, খুব বেশি একসঙ্গে দেবো না, তাহলে কিন্তু ঠিকমতো ভাজা হবে না। দিয়ে এবার তেলটা গরমে এপাশ ওপাশ করে আমি দেখুন মোটামুটি 5টের মতো টুকরো দিয়েছি, একটা দুটো যতগুলো হয় দিয়ে এবার একটা মানে খুন্তির সাহায্যে এক পাশ লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি উল্টাচ্ছি। এভাবে উল্টে পাল্টে সমস্ত মিষ্টিগুলোকে আমি উল্টে নেব। পুরো লাল হয়ে চলে এসছে, তার মানে একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব একটা প্লেটে করে। তবে অতিরিক্ত খুব লালচে ভাব করবেন না, মোটামুটি এরকম হয়ে গেলে বুঝে যাবেন যে তৈরি হয়ে গেছে। এবারটাকে তেল থেকে ছেঁকে ভালো করে একটা প্লেটে করে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি কি জিনিসগুলো। আপনারাও চাইলে খুব কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই মিষ্টি বানিয়ে মানে বন্ধুদেরকেও খাওয়াতে পারেন বা নিজেরও ইচ্ছে মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও খুব সুন্দর হবে এবং কষ্টও বা পরিশ্রম খুব একটা হয় না, মোটামুটি খুব কম সময়ে হয়ে যায়। বাকিগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। সমস্ত সুজির মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন আমার সমস্তগুলো আমি ভেজে নিয়েছি। এবার যে শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ফ্রাই প্যানে, গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়ে সমস্ত সুজি ভাজা যে সুজির পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সমস্তই চিনির রসের মধ্যে আমি ডুবিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কীভাবে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখবো। তবে আপনারা বেশি মিষ্টি দিতে চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো বুঝে দেবেন।
যতটা মিষ্টি আপনারা খেতে চান। আমি এখানে ছোটো কাপের 1 কাপ চিনি দিয়ে শিরাটা বানিয়েছি। এবার আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেবেন, সেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী। দিয়ে ওটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, দিয়ে একটুক্ষণ ফুট উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবে। এভাবে খুন্তি দিয়ে এপাশ পাশে নেড়ে নিচ্ছি যাতে মিষ্টি রসটা 2 সাইডে ভালো করে ঢুকে যায়। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু ফুট উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটছে। এই মুহূর্তে প্রত্যেকটা মিষ্টি আমি এপাশ থেকে উল্টে পাল্টে রেখে দেবো, যাতে উল্টো পাশটা যে শুকনো আছে তার মধ্যেও যাতে মিষ্টি রসটা ভালোভাবে ঢুকে যায়। এটা খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো না দোকানের কেনা। এইভাবে আপনারা আপনাদের বাড়ির মানুষদের মন জয় করতে পারেন খুব কম সময়ে আর সারপ্রাইজ দিয়ে, যে সবসময় বাড়ির মানে দোকানের কেনা মিষ্টির থেকে বাড়ির কেনা মিষ্টি খুব সুন্দর। গ্যাসটা আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন এবার আমি একটা তুলে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর সফট এবং কত সুন্দর সুস্বাদু হয়েছে। একটা তুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে খেতে কত সুন্দর। প্লেটে একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কেটে দেখুন খুব সুন্দরভাবে নরমও, আর কেটে আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে।